গ্রামের একটি সাধারণ মেয়ে থেকে যেভাবে হয়ে উঠলেন আজকের পরিমণি, সেই বিষয়টি জানাবো আমি হাসান মেহেদি। এর আগের অনেকগুলো ইস্যু একসাথে এখন পরিমণির উপরে বোঝা হয়ে দাঁড়িয়েছে। তবে যাই হোক না কেন, আমরা আজকে আসলে জানবো পরিমণি কিভাবে একটি সাধারণ মেয়ে থেকে সবার জনপ্রিয় চিত্রনায়িকা হয়ে উঠল। ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলেন তিনি। সহজেই বোঝা যায় তিনি মেধাবী। সেই মেধার স্বাক্ষর রেখেছেন তার ক্যারিয়ারেও। অভিনীত চলচ্চিত্রে হিট তকমা না লাগলেও পরিচালক ও প্রযোজক সবার কাছেই তিনি কাঙ্ক্ষিত নায়িকা ও অভিনেত্রী। বলছি শামসুন নাহার স্মৃতির কথা। বাংলা চলচ্চিত্র জগতে যে পরিমণি নামে পরিচিত, শামসুন নাহার স্মৃতি অর্থাৎ পরিমণির জন্ম নড়াইলে। মাত্র 2.5 বছর বয়সেই মাকে হারান তিনি। একটু বড় হয়ে বাবাকেও হারান। পরিমণি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে। সেখানে থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে বিএ অনার্স পড়াকালীন 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বাফায় নাচ শেখেন। ওই সময় আস্তে ধীরে তিনি বিনোদন জগতে পা রাখেন। শুরুতে নাটক এবং মডেলিং নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরিমণি। সাধারণত কোনো নবাগত নায়িকা বা অভিনেত্রীর কোনো চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর বা ওই চলচ্চিত্র হিট হওয়ার পরই সাধারণ মানুষ এই অভিনেতাকে চেনেন বা তার সম্পর্কে জানেন। এক্ষেত্রে ব্যতিক্রম ছিলেন পরিমণি। 2013 সালে তার প্রথম ছবি মুক্তি পাওয়ার আগেই 27টি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে রীতিমতো হইচই ফেলে যায় পরিমণি। কে এই পরিমণি? রীতিমতো হইচই পড়ে যায় চারদিকে। কিন্তু অতি অল্প সময়ে এত বেশি সংখ্যক ছবিতে অভিনয় করলেও আলোর মুখ দেখছিল না তার অভিনীত কোনো ছবি। শুধু কাজ নিয়ে নয়, ক্যারিয়ারের শুরু থেকে ব্যক্তিগত কারণে বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন তিনি। অনেক পুরুষের সঙ্গে পরিমণির বিয়ের কথা প্রকাশ্যে এসেছে। 2016 সালে প্রকাশ্যে আসে পরিমণির স্বামী ভোলার ইসমাইল। তাদের দুটি একান্ত ছবিও প্রকাশ্যে আসে, কিন্তু পরিমণি পুরো বিষয়টাকে অস্বীকার করে। এই ঘটনা নিয়ে আলোচনার যখন তুঙ্গে, সেই সময় শাকিল রিয়াজ নামক একজন ফেসবুকার পরিমণির আরেক স্বামীর কথা প্রকাশ্যে আনেন। তিনি জানান পরিমণির স্বামী সৌরভ কবির। সৌরভ কবিরের সঙ্গে 3 বছর প্রেম করার পর তারা নিজেদের ইচ্ছায় বিয়ে করেন 2012 সালের 28শে এপ্রিল। পরে সেটা দুই পরিবারের থেকেই মেনে নেয়। তিনি পেশায় একজন প্রফেশনাল ফুটবলার। জানা যায় সৌরভ কবিরের পরিবারের সম্মতিতেই মিডিয়া জগতে প্রবেশ করেছেন পরিমণি। তারা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে তাদের এই সম্পর্কের কথা আড়াল করে রেখেছেন। এরপর তাদের বিয়ের কাবিননামাও প্রকাশ করা হয়। এরপরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিমণির প্রেমের সম্পর্ক গড়ে ওঠা এবং সেগুলো ভেঙে যাওয়ার খবর বের হয়। সাংবাদিক তামিম হাসানের সঙ্গেও পরিমণির প্রেম এবং বাগদানের খবর প্রকাশিত হয়েছিল, যদিও বিয়ের আগেই তা ভেঙে যায়। এমনকি তারা বিয়ের আগেই হানিমুনে গিয়েছিলেন ইন্দোনেশিয়ার বালিতে। গেল বছর 9 মার্চ পরিমণি বিয়ে করেন একজন সহকারী পরিচালককে, যার নাম কামরুজ্জামান রনি, যিনি একটি শুটিং স্পটে পরিমণির দেখাশোনার দায়িত্বে ছিলেন। তারা একসঙ্গে 5 দিন শুটিং সেটে থাকার পরেই পরিমণি সেই সহপরিচালকের প্রেমে পড়ে যান। এরপর পরিচালক হৃদি হকের অফিসে কাজী ডেকে বিয়ে করেন তারা। নিজের বিয়ের খবর নিয়ে পরিমণি বলেন, জানেন আমরা 3 টাকা দেনমোহরে বিয়ে করেছি। ব্যাপারটা অনেক কিউট না? কিছুদিন বাদে সে বিয়ে ভেঙে যাওয়ার খবর বের হলে পরিমণি নিশ্চুপ হয়ে যান। গণমাধ্যমে বিয়ের প্রসঙ্গে এলে স্বামীর বিষয়ে যেন না টানা হয় তা বলে দেন। জানিয়ে দেন বিয়ে নিয়ে তিনি কোনো কথা বলতে চান না। পরিমণিকে নিয়ে আলোচনায় যেন কখনোই ভাটা পড়েনি। সবসময়ই শিরোনামে ছিলেন এই নায়িকা। তো বন্ধুরা, চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই আমাদের কমেন্টসে লিখে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আমি হাসান মেহেদি বিদায় নিচ্ছি। প্যারা নাই, চিল। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।